এই যে বাংলাদেশের নাজুক হালত চলতেছে, আমাদের ঘরে ঘরে, এলাকায় এলাকায়, পাড়ায় মহল্লায় আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা ধর্ষিতা হচ্ছে। আমাদের মা বোনরা নিরাপদে থাকতে পারতেছে না। গত 2 দিন থেকে আপনারা দেখতেছেন যে এমন একটা ঘটনা ঘটিয়েছে, ছোট্ট মেয়ে রামিসা, যার বয়স এখনো 7-8 বছর বয়স। একজন মানুষ পাশের ফ্ল্যাটের কিভাবে পারে অমানুষ হলে যে একটা সন্তানকে নিয়ে তার ঘরে প্রথমে ধর্ষণ করে ছোট্ট বাচ্চা, এরপর গলা কাটে, হাত কেটে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকৃত অবস্থা করে ফেলে চলে যেতে পারে। এবং আমাদের বাংলাদেশটা কত সুন্দর সোনার বাংলাদেশ, চিন্তা করে দেখেন যে সব কিছু স্পষ্ট। অপরাধী যে সে বলতেছে হ্যাঁ আমি ধর্ষণ করেছি, আমি খুন করেছি, এরপরও এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পারতেছি না। গত বছর ছোট্ট বোন আসিয়ার সম্পর্কে এই মসজিদে আমি নিজে বয়ান করেছিলাম এবং এটা স্পষ্ট বলেছিলাম যে আজ থেকে কিছুদিন পরে আসিয়াকে আমরা ভুলে যাব। আজকে যমুনা নিউজ এটা করেছে যে সে আসিয়ার যে মূল আসামি, এখন পর্যন্ত তাকে কিছুই করা হয় নাই, বরং সে এখন পর্যন্ত কারাগারে আরামে বসে আছে। বাকি 2 জন সহযোগী তাকে আরামে ছেড়ে দিয়েছে। এরকম যদি আমাদের দেশটা চলতে থাকে, এরকম যদি আমরা নরম হয়ে যাই, আপনি চিন্তা করবেন যে হুজুর আমার তো সমস্যা নেই, এটা কোথায় পল্লবিত হয়েছে, ঢাকা পল্লবী, আর কোথায় এর আগে বরিশালে হয়েছিল, কোথায় কুমিল্লা হয়েছিল। আরে যে ঘটনা কুমিল্লায় হইতে পারে, যে ঘটনা ঢাকায় হইতে পারে, সেই ঘটনা 2 দিন পর এই ধামুর এলাকার মধ্যেও হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ওটাও তো একজনের সন্তান ছিল, আপনিও তো একজন সন্তানের বাবা, আর আমিও তো একটা মেয়ের বাবা। আমি চিন্তা করে দেখি যে কল্পনা আপনি নিয়ে আসতে পারবেন না যে একটা ছোট্ট শিশু সন্তানকে, আপনার সন্তানকে ধর্ষিত করে তাকে কবরে রেখে আসে, ওই বাবা থাকে কেমন? আজকে যদি একটা দৃষ্টান্ত দেখাইতো সরকার আমাদেরকে, যা গতকালকে এই ঘটনা ঘটেছে পরশুদিন, আজকে জুমার পর সরোয়ার্দী উদ্যানে অথবা বাইতুল মোকাররমের সামনে সারা বাংলাদেশে যদি বলে দিত যে সকলেই শুনে রাখেন আজকে অমুক ধর্ষকের ফাঁসি হবে সবার সামনে, অনলাইন মিডিয়া যারা আছে আপনারা লাইভ চালিয়ে দেন, এরকম যদি 3টা থেকে 5টা ব্যক্তিকে শাস্তি দেওয়া হতো, সকলের সামনে ফাঁসি দেওয়া হতো, আমার মনে হয় বাংলাদেশে মা বোনরা এমনভাবে চলতো যে রাত 12টায় একাই চলবে, কোনো বাপের বেটার ক্ষমতা নাই, তাদের দিকে কুদৃষ্টিতে তাকাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশ, এমন বাংলাদেশ দেখতে চাই কি চাই না যে বাংলাদেশে আমাদের মা বোনরা নিরাপদে ঘুরবে? আরো জোরে বলেন, চান কি চান না? আমার মেয়ে নিরাপদে স্কুলে যাবে, নিরাপদে স্কুল থেকে আসবে, এরকম দেশ আমরা দেখতে চাই কি চাই না? এরকম দেশ যদি দেখতে চান, আল্লাহর বিধান আমাদের মাঝে আসতে হবে। এর জন্য যদি আপনাকে চেষ্টা করতে হয়, চেষ্টা করবেন। যদি সেভাবে শারীরিক চেষ্টা করতে না পারেন, কমপক্ষে জায়নামাজের মুসল্লায় আল্লাহর কাছে একটু দোয়া করিয়েন, কমপক্ষে এর কাছে একটু শরীক থাকবেন। আর যদি চুপ থাকেন, মনে রাখেন ওই শাস্তিরা যেভাবে পালিয়ে যাচ্ছে, এর দায়ভার আপনার আমার ওপরেও আসবে। আল্লাহ বলবেন সশরীরে পারো নাই, আমার কাছে দোয়া করছো, এই বেয়াদব, আমার কাছে দোয়া করছো, আমার কাছে এর জন্য কোনো প্রতিবাদ জানাইছো? কিছু তো করো না, খালি অনলাইনে দেখছো, 2য় নাম্বার তুমি এর মধ্যে চলে গেছো। দেশটার বিচার ব্যবস্থার কি অবস্থা দেখেন। ছোট্ট শিশুর বাবা কিভাবে পারে যে তিনি নিজে বলতেছে আমি বিচার চাই না। একজন বাবার মনে কতটা কষ্ট হইলে তিনি বলতে পারে যে আমি বিচার চাই না, কারণ তোমরা বিচারই করতে পারো, তোমরা আমার সন্তানের বিচার করতে পারবা না, সুতরাং আমি বিচারও চাই না। কতটা ঘৃণা হলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমরা কতটা অপরাধী হলে একজন ধর্ষিতা মেয়ের বাবার কাছ থেকে এই কথাটা আমাদের শুনতে হয়, এই কথাটা আমাদের শুনতে হয়। এটা কতটা নির্লজ্জতার কথা আপনি একবার চিন্তা করে দেখেন। আজকে বাবা সন্তানকে স্কুলে পাঠাইলে নিরাপদে থাকে, কথা বলে নিরাপদে থাকে। কিছুদিন আগে আমার মেয়ে, আমার মাদ্রাসার একটা মেয়ে, ওর মা এসে অভিযোগ করলো, প্রত্যেকদিন বাড়িতে যায়, বলতেছে যে বাড়িতে আমি নিয়ে গেছি, রাতের বেলা মেয়েটারে একটু বাজারে পাঠাইছিলাম, তো আসার ছেলে 2-3টে ছেলে ধাক্কা মেরে ফালাই দিছে, এরপরে জড়া হয়েছে, মানুষ পালাই গেছে। আরে আমাদের এলাকার ঘটনার কথা বলতেছি আপনাদেরকে। ভাই সচেতন হই, সচেতন শুধু চুপ থাকার নাম সচেতন নয়, নিজেকে দায় এড়িয়ে নাম সচেতন নয়, এটার নাম বীরপুরুষতা নয়, এটা মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হলো ইসলামের জন্য, মুসলমানের কাজ হলো ইসলামে আইনের জন্য
জীবনকে প্রয়োজনে বিলিয়ে দিবে, এরপরও কোনো মানুষের সামনে মাথা নত করবে। এই জন্য আমরা আমাদের মসজিদ থেকে, আমি ইমাম হিসেবে সকলের মুসল্লিকে সামনে রেখে আমরা এর একদম কঠিন শাস্তির দাবি জানাই। আপনারা সকলে একমত কিনা? আর যারা যারা একমত হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কমপক্ষে আমাদেরকে এই